আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন সুবহানাল্লাহ, পবিত্র মহিমাময় আল্লাহ, যিনি তার বন্ধুকে, তার মাহবুবকে, তার হাবিবকে মসজিদে হারামাইন থেকে মসজিদে আকসাতে নিয়ে গেছেন মেরাজের রজনীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে করে মসজিদে হারামাইন থেকে মসজিদে আকসাতে গিয়েছিলেন। মসজিদে আকসাতে যাওয়ার পর পয়গম্বর মসজিদে আকসাতে 2 রাকাত নামাজ পড়াইলেন। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মসজিদে আকসাতে উপস্থিত করলেন, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল মসজিদে আকসাতে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বরের জন্য অপেক্ষা করতেছেন, ইমামতি কে করবে। আল্লাহ তাআলা আদেশ করে দিলেন, পয়গম্বর, আপনাকে আমি ইমামুল মুরসালিন বানায়া পৃথিবীর মধ্যে পাঠাইছি। আজকের ইমামতির মুসল্লা আপনার জন্য। সুবহানাল্লাহ। নবী মসজিদ আকসাতে গিয়ে ফিলিস্তিনের জেরুজালেমে ওই মসজিদ আকসাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছেন। নামাজ পড়ানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুরাকের মধ্যে উঠলেন। জিবরাইল আমিনের সাথে মিকাইল অথবা ইসরাফিল আরেকজন ফেরেশতা হবে। যাই হোক, জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হয়ে গেছে। বুরাকের এমন গতি ছিল যে তার দৃষ্টি যত দূর যায় সে তত দূর পর্যন্ত এক কদমে চলে যায়। সুবহানাল্লাহ। এটার এমন পাওয়ার, বিদ্যুতের চাইতে আরো বেশি পাওয়ার আল্লাহর তৈরি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসাতে 2 রাকাত নামাজ পড়ানোর পর বুরাকের মধ্যে উঠে গেছেন। জিবরাইল আমিন পয়গম্বরকে নিয়ে রওনা হয়ে গেছে, প্রথম আসমানের মধ্যে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের ভিতরে প্রথম আসমানের কাছে চলে গেছেন। প্রথম আসমানে চলে গেছে। প্রথম আসমানে যাওয়ার পর জিবরাইল আমিন প্রথম আসমানের দরজাতে নক করলেন। নক করার পর ভিতর থেকে ফেরেশতা বলেন, মান আনতা, কে তুমি? জিবরাইল আমিন জবাব দেন, আনা জিবরাইল আমিন। তখন ভিতরে ফেরেশতা বলে, ও আম্মা, আপনার সাথে কে? জিবরাইল আমিনকে বলতেছেন, মান আনতা, কে তুমি? জিবরাইল আমিন বলেন, ক্বালা জিবরাইল, আপনার সাথে কে? বলে, ক্বালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলে, তিনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? জিবরাইল আমিন বলেন, হ্যাঁ, আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়ার পর অনুমতি চাইলেন, তখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রথম আসমানের দরজা খুলে দিলেন, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হাদিসের মধ্যে পাওয়া যায় 500 বছরের রাস্তা। এখন কত দূর গতিতে 500 বছরের রাস্তা? এটা আমাদের গতিতে না। আল্লাহ তাআলার কাছে যদি 500 বছরের হয়, তাহলে আমাদের কাছে কত বছর হইব? সূরা মাআরিজের মধ্যে আছে, মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ তাআলার কাছে একদিন জান্নাতের একদিন আর পৃথিবীর 50,000 বছর। সুবহানাল্লাহ। তাহলে 500 বছর যদি হয়, যদি আপনার এই বুরাকের গতিতে হয় 500 বছর লাগে যাইতে, তাহলে চিন্তা করুন কত কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন বছর লাগবে। তার কোনো হিসাবই নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল মুহূর্তের ভিতরেই চলে গেছে। মুহতারাম হাজিরিন, প্রথম আসমানে যাওয়ার পর পয়গম্বরে আরবী প্রথম আসমানে গিয়ে আদম আলাইহিস সালামকে পেয়ে গেছেন। তাকায়া দেখেন প্রথম আসমানের মধ্যে আদম আলাইহিস সালাম, আদম নবীর সাথে সালাম বিনিময় হয়েছে, কথোপকথন হয়েছে। আদম নবীর সাথে আল্লাহ রাসূল কথা বললেন। পয়গম্বরে আরবী আদম আলাইহিস সালামের সাথে কথা বলার পর এবার জিবরাইল আমিন আবার রওনা হয়ে গেছেন, বুরাকে করে দ্বিতীয় আসমানে চলে গেছে।
দ্বিতীয় আসমানে যাওয়ার পর দুইজন নবীর সাথে দেখা হয়েছে। একজন ছিলেন আল্লাহর পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম, আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাম। কথাবার্তা হয়েছে, কথোপকথন হয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে চলে গেছে। তৃতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহ। ওই নবীর সাথেও সালাম বিনিময় হয়েছে, কথোপকথন হয়েছে। তারপরে চতুর্থ আসমানে চলে গেছে, ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। পঞ্চম আসমানে চলে গেছে, হযরতে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। মুহতারাম হাজিরিন, ষষ্ঠ আসমানে যাওয়ার পর তাকায়া দেখেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানে দেখা যায়। মুসা নবীর সাথে আপনার আমার নবী কথা বললেন, সালাম বিনিময় হয়েছে। মুসা আলাইহিস সালাম এমন একজন জলিলুল কদর নবী ছিলেন যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে পয়গম্বর মুসা সরাসরি কথা বলতেন, এজন্যই তিনার উপাধি কালিমুল্লাহ। ঈসা নবীর উপাধি হলো ঈসা রূহুল্লাহ। তিনি মানুষকে জিন্দা করতেন আল্লাহর অর্ডারে। গিয়ে বলতো কুম বিইজনিল্লাহ, বললে মানুষ কবর থেকে জিন্দা হয়ে দাঁড়ায় যাইত আল্লাহ তাআলার হুকুমে। বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়া। এক একজন নবীর এক একটা উপাধি আছে। তো মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে সেখানে ছিলেন। ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে তখন সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পর সেখানে পেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। সপ্তম আসমানে আল্লাহর রাসূল চলে গেছেন। সেখানে যাওয়ার পর তাকায়া দেখেন আল্লাহর একজন জলিলুল কদর নবী ইব্রাহিম খলিলুল্লাহ সাত আসমানের উপরে সুজা কাবার উপরে, সাত আসমানের উপরে একটা মসজিদ আছে, যে মসজিদটাকে বলা হয় বাইতুল মামুর, মসজিদে বাইতুল মামুর। এটা ফেরেশতাদের মসজিদ। আমাদের যেমন মসজিদ ওইটা হলো ফেরেশতাদের মসজিদ। সুবহানাল্লাহ। এই মসজিদের মধ্যে তাকায়া দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা তাওয়াফ করতেছে। হাজিরা যেমন তাওয়াফ করে না, কাবা করে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, তো এইভাবে তাওয়াফ করতেছে। হাদিসের মধ্যে আসছে ওই মসজিদে বাইতুল মামুরে ফেরেশতাদের মসজিদ যেটা, এটার মধ্যে একসাথে ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। এই যে ৭০,০০০ ফেরেশতা একবার তাওয়াফ করছে, কিয়ামতের আগ পর্যন্ত এরা তাওয়াফ করার সুযোগ পাইতো না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আল্লাহর ফেরেশতা কত সংখ্যা, আল্লাহর অগণিত ফেরেশতা। ৭০,০০০ ফেরেশতা একবার যে তাওয়াফ করছে, এরা জীবনে কিয়ামতের আগ পর্যন্ত সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। তো এই বাইতুল মামুরের কাছে ইব্রাহিম খলিলুল্লাহ তিনার সম্পর্ক মসজিদের সাথে ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে নিয়ে কাবা নির্মাণ করে, যে নবীর সম্পর্ক মসজিদের সাথে, এজন্য আল্লাহ তাআলা ওই নবীর মসজিদের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য যাদের সম্পর্ক মসজিদের সাথে হইব, মুহতারাম হাজিরিন, তাদের জন্য আল্লাহ তাআলা বিরাট পুরস্কার দিবে। হাদিসের মধ্যে আসছে যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদের সাথে সম্পর্ক রাখবে, মসজিদকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাদের জন্য ছায়া করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে যাওয়ার পর তাকায়া দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে উপস্থিত। ইব্রাহিম খলিলুল্লাহ হলেন মুসলিম জাতির পিতা। আমাদের তো অনেকেই পিতা বানায় অমুক অমুক নেতা অমুক নেতা, মানুষের পিতা বলে। মুহতারাম হাজির, মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। হাদিসের মধ্যে আসছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সপ্তম আসমানে যাওয়ার পর নবীর সাথে কথা হয়েছে, কথোপকথন হয়েছে। নবীর উম্মতদেরকে দেখানো হলো এ নবীর এতজন উম্মত, ওই নবীর এতজন উম্মত। মুহতারাম হাজিরিন, সপ্তম আসমানের পর আবার জিবরাইল আমিন রওনা হয়ে গেছে বুরাকে করে। জিবরাইল আমিনের সীমানা হলো সিদরাতুল মুনতাহা, এটা হলো শেষ সীমানা। মুনতাহা মানে শেষ সীমান্ত। জিবরাইল আমিনের উপরে যাইতে পারে না, ওইটা হইলো জিবরাইল আমিনের বাড়ি। জিবরাইল আমিনের সীমানা হইলো অতটুকু। জিবরাইল আমিন সেখানে যাওয়ার পর আর যেতে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আরেকটা বাহন দিয়ে, যেটাকে বলা হয় রাফরাফ সিঁড়ি, এটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চলে গেছেন। সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে পয়গম্বর সাত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লা মাকাম লা জামান সবগুলি পাড়ি দিয়ে আল্লাহর কাছে চলে গেছেন। বন্ধু তার হাবিবকে, তার বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পর আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন, সরাসরি আল্লাহ তাআলা তার রাসূলকে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ।
আর মুসা নবী 70,000 পর্দার উপর দিকে কথা কইতো, তুর বাহার দিকে আল্লাহ তাআলার কাছে গিয়ে দেখা করতে চাইছিল যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। যখন মহব্বত বাইরে দেখা তখন একজনে আরেকজন দেখার লাগি পাগল হয়ে যায়, ঠিক না? মুসা নবী তুর পাহাড়ে গিয়ে কইতো আল্লাহ আমি আপনারা দেখতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন মালিক আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন হে পয়গম্বর মুসা লান তারানি আমাকে দেখা যাবে না, আমাকে দেখার মতন এবিলিটি তোমার নাই। তবে ঠিক আছে যেহেতু আবদার করেছো ঠিক আছে, আমি আল্লাহ তাআলা আবার নূরের তাজাল্লির কিছু অংশ তুর পর্বতের কাছে দিয়ে দিব। যদি সেটা তুমি সহ্য করতে পারো তাহলে বুঝবা তুমি আমাকে দেখতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সামান্য নূর দিবেন, এই নূরের তাজাল্লি মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসা নবী দেখতে পারে নাই। তো আপনার আমার নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে নে বন্ধুর সাথে বন্ধু কথা বলছে। আল্লাহ তাআলা বলেন এ হাবিব, এ বন্ধু, এ মাহবুব, আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনি আমার জন্য কি নিয়ে আসছেন। কেউ কেউ বাড়িতে গেলে কিছু নিয়ে যাওয়া লাগে না, তখন বললেন হাবিব আমার বাড়িতে আইছেন এত কিছু টপকে কি নিয়ে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে জবাব দিলেন মালিক আমি আপনার কাছে নিয়ে আসলাম তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত। মালিক আমি খালি হাতে আসি না, আমার জীবনে যত ইবাদত করেছি, আমার দেহ দিয়ে আমার সম্পদ দিয়ে যত পবিত্রতা আছে মালিক আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, এই সবগুলি আমি আপনার দরবারে পেশ করলাম। সুবহান। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করলে যে আমি খালি হাতে আসি নাই, আমি সবকিছু নিয়ে আসলাম। তখন আল্লাহ তাআলা বললেন আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু এগুলা নিয়ে আসছেন ঠিক আছে আমার পক্ষ থেকে হাদিয়া গ্রহণ করেন। তখন আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আমরা তাশাহুদ করি না নামাজের মধ্যে, তখন বলতেছে আসসালামু আলাইকা আপনার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল জবাব দিলেন আমি এখানেই বলা এই শান্তি আর দোয়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। মালিক আপনার কাছ থেকে শান্তি আমি একাই নিয়ে যাব না, আল্লাহ রাসূল সেখানে যাওয়ার পরেও গুনাহগার উম্মতদেরকে ভুলে যায় নাই। আল্লাহ রাসূল বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার যত উম্মত আছে আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার বরকত আর রহমত আমি নবী গ্রহণ করলাম। সুবহান। যখন আল্লাহ এবং তার রাসূল এই উদ্বোধন করতেছেন কথা বলতেছেন, যখন এই কথা বলছে যে আমি আমার উম্মতের পক্ষ থেকে নিতেছি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন তোমরা সাক্ষী দাও না। তখন কইতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা বলছেন আল্লাহ রাসূলের উপরে সাক্ষ্য দিলেন, ফেরেশতারা সাক্ষ্য দিয়ে দিলেন। এই তাশাহুদ আমরা নামাজের মধ্যে পড়ি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন, বন্ধুকে দেখছেন, কথোপকথন হয়েছে। আল্লাহ তাআলা তার রাসূলকে দেখাইলেন যে বন্ধু আপনাকে পৃথিবীতে পাঠানোর পর গোটা সৃষ্টি জগৎকে দেখাইছে। হাদিসের মধ্যে আছে স্পষ্ট। আল্লাহ রাসূলকে দেখাইছিলেন। আল্লাহ রাসূলকে সেখানে নিয়ে যাওয়ার পর বলে বন্ধু আপনারা তো জন্মের পরে সবাইরে দেখাইছিলেন, এখন আপনি সব দেখেন। এমন জায়গাতে নিয়ে আসছি তার নিচে সব সৃষ্টি, এখন সব দেখেন আপনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেখানে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে। দেখুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাত কিভাবে বানাইছে, কিভাবে তৈরি করেছে, আপনি জান্নাত ঘুরে ঘুরে দেখেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই আল্লাহ রাসূলকে আযাবগুলোও দেখানো হয়েছে। সাতবক জমিনের নিচে জাহান্নামটা তুলে আল্লাহ রাসূলের কাছে পেশ করা হয়েছে। আসমানের উপরে নিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ রাসূলের সামনে পেশ করা হয়েছে। পরে জাহান্নামটাও দেখুন কি আযাব দেবে, কোন কারণে, কি কি কাজ করলে কি আযাব দিব, কোন নাফরমানি করলে। আল্লাহ রাসূলের সামনে জাহান্নামকে পেশ করা হলো। আল্লাহ রাসূল তাকায়া দেখেন জাহান্নামের মধ্যে একদল মানুষের হাতের নখ, তামার তৈরি নখ, ওই নখ দিয়ে তাদের শরীর নিজেরা ছিঁড়তেছে, নিজের শরীরের গোশতগুলি ছিঁড়তেছে। আল্লাহ রাসূল জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল আমিন
এরা কারা? এই সমস্ত লোক কারা? জিবরাইল আমিন জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা নিজেদের হাত দিয়ে নিজেদের গোশতগুলি নিজেরাই ছিঁড়তেছে, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে গীবত করত, গীবত শিকায়ত করত, একজন আরেকজনের বিরুদ্ধে পরনিন্দা করত, এরা ওই সমস্ত লোক। তারা গোশত খাওয়ার মতন গীবত শিকায়ত করে। হাদিসের মধ্যে আসছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা ব্যভিচারের চাইতে গীবত করা আরো বড় গুনাহ। মুহতারাম হাজিরিন, নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতে আরো কঠিন গুনাহ হলো গীবত। কিন্তু আমরা দেদারছে হোটেলের মধ্যে বসে, চায়ের হোস্টেলের মধ্যে বসে, দোকানের মধ্যে বসে একজনের বিরুদ্ধে একজন বলতে দেখি। মুহতারাম হাজিরিন, আপনি ওই সমস্ত কথা বলতে পারবেন যদি দেখেন ইসলামের বিরুদ্ধে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কেউ যদি কোনো কিছু করে, তখন আপনি এটা প্রকাশ করে দিবেন যে এই সমস্ত কাজ করতেছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে। এই গীবত করা, এটা করা আপনার উপরে ফরজ। যে কোরআন হাদিসের বিরুদ্ধে কেউ কিছু বললে এটা প্রকাশ করে দাও। কিন্তু একজন ব্যক্তি দোষ করলে আপনি তাকে শুধরাতে পারেন, তার কাছে বলতে পারেন না, আপনি আরেকজনকে বললেন, এটাই গীবত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, তো এই গীবতের শাস্তি হলো নিজেরা নিজেদের শরীরটা ছিঁড়তেছে, এই হলো অবস্থা। মুহতারাম হাজিরিন, তো এই গীবতের শাস্তি হলো এটা। নবী আরো অনেক কিছু দেখেছেন। আরো একদল মানুষকে দেখেন উল্টায় জুলাইয়ে ফিটাইতেছে, করাত দিয়ে সেরা এদেরকে ফাটতেছে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এদের এই অবস্থা কেন রাখা? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত মানুষ যারা রমজান মাসে রোজা রাখে নাই, বেরোজগার, এগুলারে আজকে এই শাস্তি দেওয়া হইতেছে। মুহতারাম হাজিরিন, বেরোজগারদেরকে এইভাবে মারা হইব। কিতাব খুলে দেখেন, সামনে রোজা আসতেছে, অনেক নাফরমান আছে, আল্লাহ তাআলা 11টা মাস ব্যতীত একটা মাস দিবেন, একটা মাসে রোজা রাখেন। কি একটা অবস্থা চিন্তা করেন। মুহতারাম হাজিরিন, রোজার এমন ফজিলত, এমন ফজিলত, সমস্ত ইবাদতের সওয়াবগুলা ফেরেশতারা লিখে, ফেরেশতারা দেয়। আর আল্লাহ তাআলা বলেন, রোজা এটা আমি আল্লাহর জন্য, এটার ফজিলত আমি আল্লাহ তাআলা দিব। সুবহানাল্লাহ। কিতাব খুলে দেখেন, শুধু একটা আমলের সওয়াব আল্লাহ নিজে দেন, এটা হলো গিয়ে রোজার ফজিলত। সুবহানাল্লাহ। তাহলে সামনে রোজা আসতেছে, আমরা প্রস্তুতি নেই। আল্লাহ রাসূল রজব শাবান আসতেই পুরা মাস রোজা রেখে দিতেন, বেশি বেশি রোজা রাখতেন, নফল ইবাদত করতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবানের বরকত দেন, আর রমাদান পর্যন্ত আমার হায়াতে পৌঁছায় দেন, আমি যেন ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ। তাইলে প্রস্তুতি নাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল মেরাজের মধ্যে জাহান্নামের আযাবগুলোকে রাসূলকে দেখায়া দেওয়া হয়েছে। এই আযাব দেওয়া হচ্ছে, পয়গম্বর আযাবগুলি দেখলে যেন উম্মতদেরকে এসে বলতে পারেন, হে উম্মতেরা সাবধান হয়ে যাবে, বদকারী আমল করা যাবে না, নেক আমল করতে হবে, না হলে কিন্তু কঠিন আযাব আছে। নবী এই সমস্ত দৃশ্য দেখলেন, তারপর আল্লাহ তাআলা তার রাসূলকে হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। প্রথমে আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ রাসূল চলে আসবেন মেরাজ শেষ করে, তখন নামাজ হাদিয়া দিলেন, 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। নবী নামাজ নিয়ে আনন্দে চিত্তে আসতেছে, আসার পর দ্বিতীয় আসমানে আসার পর আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। মুসা আলাইহিস সালাম কইতেছে, আপনি কি নিয়ে আসলেন আল্লাহ তাআলার কাছে? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে আমার উম্মতের জন্য। তখন মুসা আলাইহিস সালাম তো তিনি তো নবী, তিনি তো জানেন যে উম্মতরা কত তেরা নামাজ পড়বো কিনা, এনার ওই ধারণা আছে। মুসা আলাইহিস সালাম বলে, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না, কমায় নিয়ে আসেন। নবী যাইতে 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 একবারে আপনার 45 ওয়াক্ত কমাইছে, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা বললেন, এ হাবিব, হে রাসূল, আমার দরবারে যেটা লেখা হয়ে যায় এটা আর পরিবর্তন হয় না, আমি লিখে দিলাম 50 ওয়াক্ত। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, এই 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। অনেকেই বলছে, হুজুর মেরাজের নামাজ কি? আরে মেরাজের নামাজ তো জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ, ফজরের নামাজ, এগুলোই তো মেরাজের নামাজ। আল্লাহ রাসূল তো এই নামাজ নিয়ে আসছে, আর উম্মত নামাজের ব্যাপারে কত অবহেলা। মুহতারাম হাজিরিন, যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সকল বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি না তারা সুন্নাত